হাই ফ্রেন্ড, আমি আজকে তোমাদের নারকেলের প্যাকেজ বানানো দেখাবো। তো ময়দা হলে ভালো হয়, কিন্তু আমি আটা নিয়েছি, 1 বাটি আটা নিয়েছি, ছোটো বাটির 1 বাটি আটা। ওর ভিতর নুন, তেল আর একটু চিনি দিয়ে ময়ান দিয়েছি। তারপরে অল্প অল্প জল দিয়ে ওকে মেখে নেব। মাখা হয়ে গেল, এবার ওকে রেখে দেবো কিছু সময় ঢেকে। তারপরে ওর মধ্যে লাগবে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, চিনি আর নারকেল কুড়া। তো ধনিয়া পাতা বেছে নিয়েছি, নিয়ে একে কেটে নেব, ছোট ছোট করে কুচকুচ করে কেটে নিলাম। নিয়ে এবার কাঁচা লঙ্কা আমি আগেও 4টে কেটেছি, আর একটা কেটে দিলাম। 4-5টা লঙ্কা নিয়েছি, আমি একটু বেশি খাই। আর নারকেলের ভিতরে আমি 4টে যে কুচিয়ে রেখেছিলাম নারকেল কুড়া নিয়েছি আমি 3 চামচের মতো। বেশি বানাবো না, 4টে বানাবো তার জন্যই। আর নিয়ে নেব ওর মধ্যে 2 চামচ চিনি। দুই চামচ চিনি নিয়ে নিলাম। এবার এটাকে আমি ভালো করে মিলাবো। দোস্ত, এই ধনিয়া পাতাটা আগে ধুয়ে শুকিয়ে রাখতে হবে, নয়তো এই জলটা থাকলে, চিনি দিলে ওই জলটা গললে তো ওইটা যদি প্যাকেজে দেওয়া হয় তো জল বেরোবে। ওই জন্য ধনিয়া পাতাটা শুকনো থাকলে ভালো হয়। এবার আমি ওটাকে মিলিয়ে রেখে দিলাম। এবার আমি রুটি বানিয়ে নেব। এই লুচির মতো, মানে গোল গোল, ছোটো ছোটো, বেশি বড় হবে না, মাঝারি ধরনের গুটিগুলো কেটে নিলাম। এবার আমি রুটি বেলে নেব। রুটিটা বেশি মোটা হবে না, বেশি পাতলাও হবে না, মিডিয়াম টাইপের হবে। বেশি পাতলা হলে ফেটে যাওয়ার ভয় থাকে, আর মোটা হলে ভিতরে কাঁচা থাকার ভয় থাকে। ব্যাস বেলে নিলাম। এবার এর ভিতর আমি ওই পুরটা দিয়ে দিলাম, নারকেল, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা আর চিনি মিলিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। লেকিন এতে একটু জল দিয়ে নিতে হবে। জল দিয়ে নিলাম, নিয়ে ওটা চিপকে দিলাম। চিপকে দিয়ে ওকে ভালো করে মুড়ে দিতে হবে, তোমরা যেভাবে মুড়বে। দোস্ত, তোমরা যে যেমন খাও ঝাল, চিনি সেই হিসাবে দেবে। নুন হয়ে গেল আমার একটা। আরেকটা বানিয়ে দেখাবো। এই আটা বেলাটা একটু মানে বেশি শক্ত হলে কিন্তু ফেটে যাবে, নর্মাল মাখতে হবে। বেশ, আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। খেতে যা টেস্ট হয় দোস্ত, বানিয়ে খেয়ে দেখবে, হেভি লাগে। আর বানাতে বেশি টাইম লাগে না, ঘরে নারকেল থাকলে, বাকি তো সব কিছু ঘরেই থাকে। হঠাৎ কোনো মেহমান এসে গেলেও জলদি বানিয়ে দেবে, মেহমানও খুশি, আর তোমাদেরও টাইম কম লাগবে, মানে খুব জলদি হয়ে যায় আর কি। আর আমি তেল নিয়ে নিলাম তাওয়ার ভিতরে, তেলের ভিতরে আমি দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিতে হবে আগে, নিয়ে তারপরে কম করে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। বেশি গরমের ভিতরে দিলে কিন্তু পুড়ে যাবে, কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই তেলটা একটু গরম হলে কম করে দিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। আর এটা যখন ভাজবে তখন একদম ফুলে ওঠে ভিতর থেকে, ওই জন্য পাতলা হলে ফেটে যাওয়ার ভয় থাকে। ফুলে ওঠে, আর বেশ ধীরে ধীরে বানালে মুসমুস হয়ে যায়, খেতে খুব স্বাদিষ্ট লাগে, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। তো তোমরা ময়দা দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, অপূর্ব লাগে। কিন্তু আমি আটা দিয়েছি, বাচ্চারাও খুশি হয়ে যায় এটা পেলে। তো এই আমার তাওয়াটা একটু ছোট হয়ে গেছে, তো ওই জন্য দুটো ধরছে না, তবুও আমি দুটো দিয়ে দিলাম।
বড় তাওয়া হলে দুটো তো একদম আসানিসে এসে এসে যাবে, কিন্তু ছোট বলে একটু অসুবিধা হচ্ছে। তা একটা একটা করে ভেজে নিলেও হয়ে যায়, ছোট তো। তো চলো আমি দুটো ভেজে নিলাম। দেখো বোঝা যাচ্ছে যে মুচমুচে হয়েছে, একদম ফুলে ফুলে উঠেছে, আর খেতেও খুব ভালো লাগে। দোস্ত তোমরা আমার ভিডিওটা পুরো দেখবে, আর দেখে একটু লাইক সাবস্ক্রাইব ফলো করে দেবে প্লিজ। আর আমি আগে আরও ভালো ভালো রান্না ছাড়বো, সেগুলো দেখতে পারবে। সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তো আমি আগে বলতে পারতাম না, তবু এখনও বলতে পারি না, তবু একটু একটু পারি। আর ভিডিও বানাতে পারি না, একা একা বানাই, একা মানুষ তো একা একা বানাই এক হাত দিয়ে। আগে তো হাত দিয়েই বানাতাম, এখন একটা স্ট্যান্ড নিয়েছি, তো স্ট্যান্ডও ঠিকমতো বসাতে পারি না, ওই মাঝে মধ্যে উল্টোপাল্টা হয়ে যায়। আর ভিডিও যখন এডিট করতে হয় তখনও অতটা বুঝি না। তো আজকে তবু রোটেট জানতাম না, তো আজকে রোটেট করেছি, তো ভিডিওটা একটু বড় আসছে। আগে আমি জানতাম না রোটেট কিভাবে করতে হয়। প্লিজ আবারও বলছি, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর এটা বানিয়ে খেয়ে দেখো, অপূর্ব লাগে। তোমাদের জন্য শুভকামনা রইল।